السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আমরা মহান আল্লাহ তাআলা দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পবিত্র মাস দিয়েছেন, যেটা 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম একটি মাস রমাদান মাস আসছে আমাদের সামনে। রমাদান মাস উপলক্ষে আমাদের করণীয় হলো এই মাসের জন্য আমরা বিশেষ করে ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির কামনায় ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর গোলামির জন্য আমরা আমাদের নিজেকে প্রস্তুত করা। এজন্য শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান পরে আর কোনো মাস দেখি নাই যে তিনি এত বেশি রোজা রাখতেন, সেটা হচ্ছে শাবান মাস। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি রোজা রাখার মূল কারণ হচ্ছে রমাদান মাসের প্রস্তুতি নেওয়া। ভিউয়ার্স, আমরা আমাদের পারিবারিক জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, যে কোনোভাবে আমরা দুনিয়া কেন্দ্রিক বা জাগতিক আমরা অনেক ব্যস্ততায় থাকি। এজন্য আমাদের যথাযথ প্রস্তুতি হয় না। আসলে যে কোনো ভালো কাজের জন্য প্রস্তুতিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে একটি কথা আছে, ওয়েল বিগ্যান ইজ হাফ ডান। আপনি যদি ভালো আরম্ভ করেন, ভালো প্রস্তুতি নিয়ে যদি শুরু করেন, তাহলে যে কাজটি করতে চান সেই কাজটি শুরুর মাধ্যমে আপনার অর্ধেক হয়ে যায়। এজন্য আমাদের সকলের উচিত রমাদান মাসকে কেন্দ্র করে একটা প্রস্তুতি গ্রহণ করা। এজন্য প্রথমত হচ্ছে খাঁটি তওবা করা আল্লাহর কাছে, যেহেতু রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ মাফ করে দেন। এজন্য আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তওবা করে তাদেরকে পছন্দ করেন। সুতরাং গুনাহ থেকে তওবা করা। এরপর রমাদান মাসকে ইবাদতের জন্য, ইবাদতের মাস হিসাবে গ্রহণের দৃঢ় নিয়ত করা, যে এই মাসে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ আমার চেতনা দিয়ে আমি আমার রবের ইবাদত বন্দেগী করব, এভাবে একটা নিয়ত করা। অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি সব অন্তর থেকে মুছে ফেলা। দ্বিতীয়ত হচ্ছে ইলম অর্জন করা। এই মাসে আমাদের করণীয় হলো যে রমাদান মাসে আমরা আমাদের যত ধরনের ব্যস্ততা আছে, সব ব্যস্ততা থেকে আমরা যেভাবে হোক আমরা নিজেকে রমাদান মাসের জন্য, অর্থাৎ ইবাদতের জন্য আমরা সময় বের করব এবং এই মাসে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যত যাবতীয় ব্যস্ততা আছে সবকিছু থেকে বিরত থাকা। আর এই মাসে আমরা ইলম অর্জন করা। ইলম কি? প্রথমত রমাদান মাস সম্পর্কে, রমাদানের রোজা সম্পর্কে, কিভাবে রোজা রাখলে রোজা পারফেক্ট হয়, এই সমস্ত, অর্থাৎ রমাদানের রোজা সম্পর্কে মাসলা মাসাইল, এই সম্পর্কে আমাদের ইলম অর্জন করা। এটা কিন্তু ফরজ। রমাদানের রোজা রাখার মাসলা মাসাইল সম্পর্কে জানা প্রত্যেকের জন্য ফরজ। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং
আমরা রমাদান মাসে নিয়মিত একটা রুটিন করে আমরা মাসলা মাসাইল সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। তৃতীয়ত হচ্ছে, রমাদান মাসে আমাদের উচিত হচ্ছে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না। যারা পারি না, আমরা চেষ্টা করব রমজান মাসে পুরো কোরআন শরীফ শুদ্ধভাবে যেভাবে পড়া যায় এটা চেষ্টা করা। এজন্য রমজান মাসে বিভিন্ন ধরনের কোর্স আছে, দারুল কেরাত আছে, বা যার যেখানে যেটা সুবিধা হয় আপনি সুবিধা করে ইমাম সাহেবের কাছ থেকে অথবা কোনো হুজুরের কাছ থেকে পবিত্র কোরআন তিলাওয়াত করা এবং এর সহি শুদ্ধতা আপনি জেনে নেবেন। যারা কোরআন পড়তে পারেন আপনারা পবিত্র কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করবেন। আল্লাহ যেন আমাকেও এবং সকল মুসলমানদেরকে পবিত্র কোরআনের সাথে কানেক্ট করে দেন, এবং আমরা যারা পড়তে পারি, তিলাওয়াত করতে পারি, আমরা যেন পবিত্র কোরআনের আয়াতের অনুবাদ, এমনকি কিছু কিছু সংক্ষিপ্ত তাফসির আছে, তাফসিরও পড়তে পারি। আর 4 নম্বর কাজ হচ্ছে ইবাদতের জন্য একটা রুটিন তৈরি করা। তো রমজান মাসে আমরা কি কি ইবাদত করতে পারি? প্রথমত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া, দ্বিতীয়ত রাতের বেলায় তাহাজ্জুদ পড়া এবং তারাবির 20 রাকাত নামাজ পড়া, এরপরে পবিত্র কোরআনের তিলাওয়াত করা, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, নবীর উপর দুরূদ শরীফ পড়া। এই সমস্ত ইবাদতের জন্য আমরা আমাদের নিজেদের মতো করে একটা রুটিন তৈরি করা। প্রিয় ভিউয়ার্স, রমাদানের রোজা হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের এই রোজাই যুদ্ধের ময়দানে যেভাবে ঢাল, যেভাবে রক্ষা করে একজন যোদ্ধাকে, ঠিক একইভাবে রমাদানের রোজা আমাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বুখারীর বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখবে ঈমানের সাথে এবং ইহতিসাবান শব্দের অর্থ, ইমাম জুরজানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা করা। তাহলে আমরা আল্লাহর কাছে পুরস্কারের আশা করব এবং ঈমানের সাথে, ইয়াকিনের সাথে রোজা রাখবো। আল্লাহ রাসূল বলেন, এভাবে যদি কেউ রোজা রাখে তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। অন্যত্র হাদিসে এসেছে, এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা এবং সুনানে নাসাইর মধ্যে এই হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইরশাদ করলাম, আল্লাহ রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার পরে আর কি আমল করতে পারে আমাকে একটু বলেন। আল্লাহ রাসূল আবার এগেই তিনি বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। তার মানে বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রতিষ্ঠিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে তার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, রোজার বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন এবং রোজার উজরত হিসাবে আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা তার বান্দাবান্দীদেরকে উপহার দিবেন। সব রমজান মাস আসছে আমাদের জন্য খুবই নিয়ামতের একটা মাস। আমরা যেন এই মাসের জন্য ভালোভাবে প্রস্তুতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।